নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন। সবাইকে আরও একবার স্বাগত জানাই সাথী ভিলেজ লাইফে। বেশ অনেক দিন বাদেই আবার একটু ব্লগ ভিডিও শ্যুট করেছিলাম। আসলে নানান ব্যস্ততার মাঝে আর ব্লগগুলোকে দেওয়া হচ্ছিল না। তো দেখুন সকালবেলাতেই এই পুচকুগুলোকে দেখে আমি একটুখানি ভিডিও শ্যুট করে নিয়েছিলাম। আসলে ওদেরকে দেখে আমারও সেই শৈশবের দিনগুলোর কথা ভীষণ রকমভাবে মনে পড়ে যাচ্ছিল। এরা আমার পাড়ার আসলে দাদাদের ছেলে আর মেয়ে। দেখুন সকালবেলাতে কি সুন্দর স্নান করতে লেগেছে। আসলে ওরা তো স্কুলে যাবে, তো তার আগে এই যে স্নান করে নিচ্ছে। আর এই যে এই কোদালিয়া নদী, এটা আমাদের বাড়ির সামনেই এক্কেবারে। এটাকে তো আমি অনেকবারই ভিডিওতে দেখিয়েছি। আমরা যখন ছোট ছিলাম ঠিক তেমনি এই রকমভাবেই সকালবেলা হলেই আসলে যখন স্কুলে যাওয়ার সময় হতো তখন ঠিক এইভাবেই ঝাঁপিয়ে স্নান করতাম। বহুদিন হয়ে গেছে আর এদের মতনভাবে স্নান করতে লাভা হয় না। ঠিক রকমভাবে এখন তো বৃষ্টিটাও হয় না, তবে এবছর বেশ ভালো বৃষ্টি হওয়ার কারণে নদীতে জলটা বেড়েছে। আর নদীর স্রোতটাও হারিয়েছে সময়ের সঙ্গে সঙ্গে। তো দেখুন ওরা এখান থেকে ওই দূরে চলে গেছে। আর সব থেকে ওই পুচকুটা, ও এখনও ঠিক মতন করে সাঁতার কাটতেও শেখেনি। তো এই শিখছে আর কি। আর এই যে যে ভেসে ভেসে আসছে, এ হলো আমাদের একটা দাদার মেয়ে। ওর নাম আসলে কৃষ্ণা, কিন্তু মজা করে সবাই ওকে ভূতু বলে ডাকে। তো দেখুন ও যে এত টরটরে, সেটা আর কি বলবো। ওর কথা যদি কখনো ভিডিওতে আনি তাহলে আপনারা শুনে বুঝতে পারবেন। তো এই যে স্নান করছিল ওরা, আমি তারপরে বাড়িতে চলে এলাম। আর মা এখানে এই যে আমাদের ধান সিদ্ধ করছে। আসলে ওই সময় বছরের একবারেই আমাদের ধানটাকে সিদ্ধ করা হয়, তবে এবার কিছু কারণের জন্য একবারে করা হয়নি। তো এই যে শীতের আগে আগে ধানটাকে সিদ্ধ করে নিচ্ছে। তারপরে সন্ধ্যাবেলা হলেই তো কিছু খেতে ইচ্ছা করে। আর বাড়িতে দিদিও এসেছিল, মনারাও ছিল। তো সন্ধ্যাবেলাতে দিদি আর বৌদি মিলে দেখুন চিকেন পকোড়া বানাতে শুরু করেছে। আর হালকা শীতটাও পড়ে গেছে, সেই জন্য সন্ধ্যাবেলাতে হচ্ছে চিকেন পকোড়া। আর এই যে হলো আমার সুনুমা, ও যে এত টরটরে। তো একবার পকোড়াটা বানানোও হয়ে গেছে, লেবে গেছে, আর কিছুটা ভাজতে বাকি আছে। তো পকোড়া যখনই লাগবে তখন তো একটা আধটু একটু খেতে ইচ্ছাই করে। তো একবারেরটা সবার টেস্ট করতে করতেই চলে গেছে। আর তারপরেরগুলোকে এই যে এখনও ভাজা হচ্ছে, আর কিছুটা এখনও রয়ে গেছে। তো চিকেন পকোড়াগুলো বানানো হয়ে গেছে। তারপরে এই যে বৌদি আবার একটু পাস্তা বানাচ্ছে। আর আজকের সন্ধ্যার মেনুগুলো এক্কেবারে মজাদার। তো রেগুলার যদি এমন হয় তো তো কোনো কথাই নেই। তো এই যে আমি আবার একটু ডেকোরেশন করেছি পকোড়াগুলোকে নিয়ে। দেখতে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি কারো খেতে ইচ্ছা হয় তাহলে চলে আসতে পারো। তো তারপরে এই যে বানানো হয়ে গেছে, আর এখন দিদি বসেছে সব্বাইকে দিতে। আসলে বাড়িতে তো আমরা অনেক মানুষ, তো তার জন্য এই যে সবার আর কি প্লেটে প্লেটে দেওয়া হচ্ছে। তো সব কিছু মিলিয়ে আজকে এতটুকুই ছিল ব্লগটি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর পরিবারের প্রত্যেক প্রিয়জনের খেয়াল রাখবেন। আজ তবে আসি, আবারও খুব শিগগিরই দেখা হবে।